আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। আজকে একটা বিশেষ জিনিস নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যে আমাদের বাসা, এই যে দেখেন, এইটা আমাদের বাসার পিছন সাইড। আর এখানে আমাদের দুইটা রান্নাঘর আছে। তো রান্নাঘরের নিচে, রান্নাঘরে গুলো কিন্তু ছাদ নাই, এগুলো টিন শেড। এটার মধ্যে আমাদের এমনিতে হাঁড়ি পাতিল রাখে আর পাশেরটা রান্না করে। তো এই দুইটা জিনিসে আগে শুধু আপনার এই এই দুইটা জিনিস আগে শুধু টিন ছিল। পরবর্তীতে আমি এগুলোর নিচে এই যে ককশিট দেওয়াইছি। কেন কেন এই ককশিট ব্যবহার করছি আপনারা কি জানেন? এটা কিন্তু একটা কারণ আছে। এই ককশিট ব্যবহার করছি, আপনারা দেখছেন এই কোরবানিতে বিভিন্ন জায়গায় টিন শেড গড়ে, গরুর ঘরে মানুষের বজ্রপাতের কারণে গরু মারা গেছে। এখানে যদি মানুষ থাকতো টিন শেড, তাহলে মানুষও মারা যেত, কোনো সন্দেহ নেই। এখানে গরু মানুষ এটা কিন্তু তফাৎ নাই। আমরা দুইটাই কন্ডাক্টিভ, গরুও কন্ডাক্টিভ, মানুষও কন্ডাক্টিভ, মানুষ থাকলেও মারা যেত। তো এখানে আমি এটা ইউজ করছি এই কারণে যেন বিদ্যুতে বজ্রপাতের সময় এই যে বিদ্যুৎটা আসে এটা যেন সরাসরি যারা নিচে থাকে এদের বডিতে না আসে। এটা সবচেয়ে ভালো উপায় হলো কি, টিনের সাথে টিনকে ধাতব দণ্ডের সাহায্যে, একটা তামার বা একটা ভালো কন্ডাক্টিভ ধাতব দণ্ডের সাহায্যে মাটিতে গ্রাউন্ড করে দেওয়া। কিন্তু আমরা যারা গ্রাউন্ড করি না, গ্রাউন্ড না করলে অন্তত এই প্রক্রিয়াটি ইউজ করব অবশ্যই। না হলে কিন্তু আমাদের রিস্ক থাকবে বজ্রপাতে, আমাদের আমাদের মানে এটা অবশ্যই আমাদের মানে ক্ষতি হবে বজ্রপাতের কারণে। আমরা এমনও আশঙ্কা যে মৃত্যুর কোলে ঢলে পড়বে এই বজ্রপাতের কারণে যদি এই সেফটি টুলসটা না থাকে। টিন সরাসরি খোলা টিন কোথাও ব্যবহার করবেন না। এটার পিছে আপনি নিচে আপনি প্লাস্টিক হোক, যে কোনো একটা জিনিস দিবেন, কাগজ হোক। না হলে কিন্তু আপনারা ঝুঁকির সম্মুখীন হবেন। বজ্রপাতে বজ্রপাতে মৃত্যুর ঝুঁকির সম্মুখীন হবেন। আমি আবারও বলছি স্পষ্টভাবে, এখন বজ্রপাতের সিজন। প্রাকৃতিক পরিবর্তনের কারণে আমাদের এখন বজ্রপাতটা ইদানিং অনেক বেশি হচ্ছে। আমরা এ বিষয়ে যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু সামনে আরও বাংলাদেশে আরও বেশি মানুষ মারা যাবে এই বজ্রপাতে। আমার মনে হয় সরকারিভাবে এটার একটা করা উচিত, প্রোগ্রাম করা উচিত, এগুলার মানুষকে সচেতন করা উচিত। এই ধরনের অরক্ষিত কোনো টিনের বাসা, বাড়ি, রান্নাঘর কোনো কিছু রাখা যাবে না। অবশ্যই গ্রাউন্ড করে দিবেন, অথবা অথবা আপনি টিনের নিচে প্লাস্টিক হোক, কাগজ হোক, কিছু ইউজ করবেন। না হলে আপনি বজ্রপাতে মৃত্যুর ঝুঁকির সম্মুখীন হবেন। আসসালামু আলাইকুম।